কনফিউশন বাড়তেই থাকছে। আমরা দয়াপতিকে সন্দেহ করেছিলাম, কিন্তু সে তো মরে গেল, আর জানতেও পারলাম না যে কে মেরেছে। কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। এই সব কিছু একটা চক্রব্যূহের মতো, যা তোমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হচ্ছে। হ্যালো। হাই মধু, ইয়েস ডক্টর। আপনি ট্রিটমেন্টের জন্য ক্লিনিক আসছেন না কেন? সরি ডক্টর, অ্যাকচুয়ালি আমি আর ট্রিটমেন্ট করাবো না, সেটাই আপনাকে বলতে চেয়েছিলাম, তাই। হ্যালো 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 হ্যালো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। মধু, কিছু শুনতে পাচ্ছি না, কালকে ক্লিনিকে আসুন। হ্যালো হ্যালো। পালাবে কোথায়? আসতেই হবে। কে ছিল? হ্যাঁ, কেউ না। কিন্তু তুমি ডক্টর বললে। আসলে যা ঘটেছিল, তারপর আমি একটু ডিস্টার্বড হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম। ডক্টর, সাইকিয়াট্রিস্ট? মধুমিতা, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। প্রতি পদক্ষেপে বিপদ। এতদিন আমি যা দেখেছি সেটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল না ডক্টর, এগুলো জেনে বুঝে কেউ করছে। অ্যাকচুয়ালি কাল যখন আপনি আমায় ফোন করেছিলেন, আমি তখনই বলতে চেয়েছিলাম, কিন্তু ফোনে সব কথা বলা ঠিক নয়। আপনিও তো আর 5 জনের মতো। জ্বর হলে ডাক্তারের কথা মনে পড়ে, তখন ডাক্তার ভগবান। জ্বর একটু কম হলেই ওষুধ সব ছুঁড়ে ফেলে আই অ্যাম ফিট সার্টিফিকেট নিয়ে নেন, ডক্টরকে ভুলে যান। বাট ডক্টর, আই সাজেস্ট ইউ কমপ্লিট দ্য ট্রিটমেন্ট। এতে করে তো আপনার কোনো ক্ষতি হবে না। কি এত ভাবছেন? জাস্ট 2 সিটিংস। মধু, রিল্যাক্স। নো নো নো। মধু, মধু, মধু ওঠো। মধু ওঠো। মধু, নো মধু। এই হাত সরা। ওঠো মধু। আরে এসব কি? এই শোন, এখনো পর্যন্ত শুধু তোর ওপর সন্দেহ আছে। যেদিন এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়ে যাবে না, জানিস তো আমি কি করব? জল ছাড়া যেমন মাছ ছটফট করে, তোর অবস্থাও সেরকমই করে দেবো। ভালো যাস তো, এসব বন্ধ কর। চলো। ধ্যাৎ, তোমার আশেপাশে এই পুরো মায়াজালটা ওই ডক্টরই তৈরি করেছিল। এই সব কিছু ওরই কাজ। কিন্তু তাতে আপনি এখানে কি করছেন স্যার? অতীত আর বর্তমানের মেলবন্ধন নিয়ে আমি একটা রিসার্চ করছি। চরিত্রগুলো আমার সামনে জীবন্ত হয়ে উঠছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার চারপাশটা পুরোটাই ইলিউশন। কি হয়েছে বাবা, তুমি এত চিন্তিত কেন? আমি বলেছিলাম না স্যার, মধুর আশেপাশে ইলিউশন ক্রিয়েট করা হয়েছিল। আর সেটা কে ক্রিয়েট করেছিল জানেন? ওই শয়তান ডক্টর। ডক্টর? ডক্টর নরেন্দ্র বর্মন, সাইকিয়াট্রিস্ট। নরেন্দ্র বর্মন? আমার বিশ্বাস এই পুরো ঘটনাটা ওরই তৈরি করা। কিন্তু কোথাও একটা লিংক মিস হচ্ছে স্যার, কানেক্ট হচ্ছে না। তুমি কি কখনো ওই ডাক্তারকে সন্দেহ করেছিলে? না তো। কিন্তু ডাক্তার এমন করবে? ওটাই তো, ও হলো ব্রেনের ডক্টর। ও মধুর ব্রেনের মধ্যে ধ্যাৎ, কিছুই বুঝতে পারছি না। কি বললে বাবা? মধুর ব্রেনের মধ্যে কিছু। ওয়াই নট? ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমি বোঝাচ্ছি, চলো এসো। ডাক্তার বাবু, দাউদ, দাউদ নাম আমার, আরো আমাকেই চুপি পড়াচ্ছে। থু, আপনি একবার হ্যাঁ বলুন, মালটাকে উড়িয়ে মেয়েটাকে আপনার পায়ে এনে ফেলবো। কি করবি তুই? জানিস ওকে মারলে কি হবে? আমি এসব কেন করছি সেটা তুই জানিস? হ্যাঁ, তুই নাকি ওকে মারবি? মারার হলে আমিই মারতাম। এটা রাগ দেখানোর সময় নয়। তুই কি ভেবেছিস গুপ্তধন ওই সিন্ধুকের মধ্যে লুকানো আছে? ওর মাথার মধ্যে আছে। ওর মাথার মধ্যে ঢুকি ওর বাপ মরে গেছে। সেসব জানবো বলে আমি এত কিছু প্ল্যান বানালাম। ওর তো লন্ডনে থাকার কথা ছিল, ও হঠাৎ করে ইন্ডিয়া কেন এলো? তার উপর ওর সেই জানোয়ার বন্ধুটা। ভেবেছিলাম একটা ছিটকে গুন্ডা হবে, কিন্তু বুঝতে পারিনি ও কিনা আমায় থ্রেট দিয়ে গেল। এত সাহস! আমার বুদ্ধি আর তোর শক্তি দরকার, সেই জন্যই তোকে ডেকেছি। সময় এলে সব জানিয়ে দেব, ততক্ষণ শুধু নজর রাখ, বুঝলি? ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। প্রফেসর, আপনার মাথায় এটা এলো কি করে? ওর চারপাশে একটা ইলিউশন তৈরি করে ওকে ভয় দেখানো হয়েছে। এটা যখন সূর্য আমাকে বলল, তখন আমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা মনে এলো। সেই সময় মিলিটারি সিক্রেটগুলোর কোড বানিয়ে সোলজারদের ব্রেনে ফিট করা হতো।
যতই টর্চার করা হোক, শত্রুপক্ষ যতই চেষ্টা করুক না কেন, সিক্রেটগুলোর সন্ধান পেত না। কারণ যে প্রক্রিয়ায় ওই সিক্রেটগুলো ব্রেনে ফিট করা হতো, কেবল সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেগুলো ব্রেন থেকে বের করে আনা যেত। দ্যাট ইজ টেকনিক্যালি কল্ড রিক্রিয়েশন। অবশ্য এসব অনেক দিনের কথা। আমিও শুনেছি। আমার মনে হচ্ছে মধুমিতার উপরেও এইরকমই কাজ হয়েছে। প্রফেসর যা বলছেন তা সত্যি। ও এসব কেন করছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ও খুবই বিপজ্জনক। দের ইজ এ স্ট্রং পসিবিলিটি, কিন্তু এটা অত সহজ নয়। সাবজেক্টকে হিপনোটাইজ করে ওর ব্রেনে ঢুকে সব কথা বের করতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। যদি আমি খুব ভুল না করি তাহলে আমার মনে হয় ও মধুকে একটা স্ট্রং ডোজ দিয়েছে। ইউ মিন সোডিয়াম প্যান্থল? ওরকমই কিছু। ওর ব্লাড টেস্ট করতে হবে। মধু, প্যাথোলজি ল্যাবে গিয়ে ব্লাড স্যাম্পল দিয়ে এসো। আমি ফোনে বলে দিচ্ছি, Okay, তুমি যাও। একজনকে পাঠাচ্ছি, ওনার ব্লাড স্যাম্পল নিয়ে নিও। ওকে স্যার। ওকে। আপনি যেটা ভাবছিলেন সেটা একেবারে সত্যি। মধুর ব্লাডে সোডিয়াম প্যান্থল পাওয়া গেছে, সেই জন্যই ওর সাথে এসব হচ্ছে। এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। ভয়ের সাহায্য নিয়ে ও মধুকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। ইটস এ স্ক্যারি প্রসেস। এইসব কারণেই মানুষের মনে অন্ধবিশ্বাসের জন্ম হয়। ডক্টর, এর থেকে মধুর কি কোনো প্রবলেম হতে পারে? অবশ্যই হতে পারে। ফরচুনেটলি তুমি ওকে সঠিক সময়ে নিয়ে এসেছো। তুমি যদি ওকে বাধা না দিতে মধুর সাথে অনেক কিছু হয়ে যেতে পারতো। স্যার, যদি আমরা জানতে পেরে যাই যে কেন ও মধুর ব্রেন নিয়ে খেলছিল, পরের প্ল্যানটা করতে পারি। ভালো আইডিয়া। আমরা সবটা তখনই জানতে পারবো যখন ওর ব্রেনে ঢুকতে পারবো। মধু, তুমি এবার শুয়ে পড়ো। চোখ বন্ধ করো অ্যান্ড রিল্যাক্স। জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স। তোমার ঘুম আসছে। মন শান্ত করো। তোমার এখন গভীর ঘুম আসছে। তুমি গভীর ঘুমে তলিয়ে যাচ্ছ। রিল্যাক্স ইওর বডি। নিজের হাত দুটো পাশে রাখো। তুমি একটা ট্রান্সের মধ্যে যাবে। রিল্যাক্স, রিল্যাক্স ইওর মাইন্ড। তুমি একটা ডিপ ট্রান্সে চলে যাচ্ছ আর নিজের শৈশবকে দেখতে পাচ্ছ। রিল্যাক্স। নো, নো মধু, গো ব্যাক। তুমি একটা দুঃস্বপ্ন দেখছিলে। তোমাকে ফিরে যেতে হবে। তুমি এখন ট্রান্সে আছো। ভয় পেও না মধু। গো ব্যাক, রিল্যাক্স। তোমায় ফিরে যেতে হবে। ওই ট্রান্সে ফিরে যেতে হবে। ইউ আর গোয়িং টু স্লিপ নাও। ইউ আর গোয়িং টু ডিপ স্লিপ। এখন তোমার বয়স 6 বছর। তুমি তোমার শৈশব দেখতে পাচ্ছ।